হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 33 নাম্বার ক্লাস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অলরেডি আমাদের 1 থেকে 32 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা এবং সিলেক্টেড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে এসে থাকে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্নতে বলা রয়েছে কালো গোলাপ কোন দেশে পাওয়া যায়। এ ধরনের প্রশ্ন এসে থাকে কোনো সময়। কালো গোলাপ, ওকে, তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে লাল গোলাপ। এগুলো কোন দেশে দেখতে পাওয়া যায় সব থেকে বেশি? তো এখানে বলা হয়েছে কালো গোলাপ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুরস্কতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তো ব্ল্যাক রোজের কথা যদি বলা হয়, প্রাকৃতিকভাবে শুধুমাত্র তুরস্কে এটি দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি। গ্রামে গ্রামে এই ফুলগুলি জন্মে থাকে এবং সেখানকার মাটির বিশেষ গুণাগুণের কারণে এই গোলাপের রং গাঢ় কালো হয়ে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় কবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 22শে মার্চ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, এখানে প্রতি বছর 22শে মার্চ বিশ্বজুড়ে পানীয় জলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কারণে বা বৃদ্ধির জন্য এই দিনটিকে পালন করা হয় বিশ্ব জল দিবস হিসাবে। এবং 1993 সালে জাতীয় সংঘে প্রথমবার এই দিনটিকে পালন করা হয়েছিল জল দিবস হিসাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন। মহাত্মা গান্ধী কতজন সন্তান ছিল মহাত্মা গান্ধীর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। মহাত্মা গান্ধীর 4 জন সন্তান ছিল, 4 জন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সন্তানদের নাম তোমরা মনে রাখবে। প্রথম সন্তানের নাম হচ্ছে হরিলাল, ওকে, হরিলাল। তারপরে হচ্ছে মণিলাল, রামদাস এবং দেবদাস। এই 4 জন সন্তান হলেন মহাত্মা গান্ধীর সন্তান। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা আমার প্রশ্নের সাথে সাথে উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কী হবে। রাইট উত্তর হয়ে যাবে নীল নদ। কোথায় অবস্থিত? আফ্রিকাতে অবস্থিত নীল নদ, এবং এটি প্রধান নদ একটি, এবং এটির দৈর্ঘ্য হচ্ছে 6550 কিলোমিটার দীর্ঘ হচ্ছে এই নদটি। তবে জলের ঘনত্বের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে আমাজন হচ্ছে ঘনত্বের বিচারে বৃহত্তম নদী, ঘনত্বের বিচারে। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন। ভারতে পুলিশ কাকে গ্রেপ্তার করতে পারে না? ভারতে পুলিশ বলছে কাকে গ্রেপ্তার করতে পারে না? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতি। মনে রাখবে সংবিধানের 361 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে তাদের কার্যালয় চলাকালীন কোনো আদালত দ্বারা গ্রেপ্তার বা আটক করার নির্দেশ নেই। 361 নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যক দেশ কোনটি? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 2011 রিপোর্ট অনুযায়ী তোমরা মনে রাখবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি। এবং 2025-এর একটি রিপোর্ট এসেছিল সাম্প্রতিক, সেই তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের জনসংখ্যা চীনকে ছাপিয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ওকে, সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী। এবং 2011 রিপোর্ট অনুযায়ী যদি বলা হয়, সেখানে চীন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি
নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হলো বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত এবং 1,32,000-এর মতো এখানে জনসংখ্যা ধরায়। এই স্টেডিয়ামে যে সিট সংখ্যা হচ্ছে 1,32,000 এবং এটি আগে মোতেরা স্টেডিয়াম নামে পরিচিত ছিল এবং এই স্টেডিয়ামের যে জনসংখ্যা ধরায় 1,32,000-এর মতো জনসংখ্যা ধরায়, এখানে দর্শক ধরায়, মনে রাখবে এটা। ওকে, এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ক্রিকেট যে স্টেডিয়াম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তাছাড়া ফুটবল স্টেডিয়াম সম্বন্ধে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কী পেয়ে যাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়। পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো। ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, কোন দেশের কাছে কোনো সেনাবাহিনী নেই? কোন দেশের কাছে কোনো আর্মি বা সেনাবাহিনী নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আইসল্যান্ডের কাছে কোনো সেনাবাহিনী নেই। মনে রাখবে, আইসল্যান্ড বিশ্বের অন্যতম একটি শান্তিপূর্ণ দেশ। তাদের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, তবে তাদের একটি কোস্টগার্ড বা এয়ার ডিফেন্স সিস্টেমও আছে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। এই প্রশ্নটা আমি তোমাদেরকে আগেও করিয়েছি, আমাদের ব্যাচ কোর্সের অনেকবার করিয়েছি। গুরুত্বপূর্ণ হুবলি জনসন, এটি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বর্তমানে। 1507 মিটার হচ্ছে এটি দীর্ঘতম। এবং এর আগের কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশের গোরক্ষপুর ছিল এর আগে জংশন, সবচেয়ে বেশি বড় প্ল্যাটফর্ম। তার আগে ছিল খড়গপুর জংশন। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, মৃত্যুর পর শরীরের ওজন কতটুকু কমে যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 21 গ্রাম। মনে রাখবে, এখানে 1907 সালে ডক্টর ডানকান একটি পরীক্ষা করেছিলেন, যেখানে তিনি দাবি করেন যে মৃত্যুর ঠিক পরেই শরীরের ওজন 21 গ্রামের মতো কমে যায়, যাকে তিনি আত্মার ওজন বলে অভিহিত করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, চাঁদে প্রথম কোন উদ্ভিদটি জন্মানো হয়েছিল? চাঁদে প্রথম যে উদ্ভিদটি জন্মেছিল সেটির নাম হচ্ছে তুলা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, চীনের চ্যাং-ই-4 মিশনের মাধ্যমে চাঁদের উল্টো পিঠে বায়োস্ফিয়ার ক্যানিস্টারের তুলোর বীজ অঙ্কুরিত করা সম্ভব হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে কঠোর আইন ব্যবস্থা রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সৌদি আরবে। অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে, সৌদি আরবের আইন ব্যবস্থা সারিয়া আইনের উপর নির্ভর করে, শরিয়া আইন, মুসলিম শরিয়া আইন। এবং তোমরা মনে রাখবে, সেখানে চুরি বা অন্যান্য অপরাধের জন্য কঠোর শারীরিক শাস্তির বিধান রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পৃথিবী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 22 এপ্রিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরিবেশ সুরক্ষা এবং পৃথিবী গ্রহকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে 1970 সাল থেকে প্রতি বছর 22 এপ্রিল এই দিনটিকে পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা আর্থ ডে হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কোন দেশের লোক ভারতে ভ্রমণ করতে পারে না?
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর কোরিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে উত্তর কোরিয়ার নাগরিকদের বিদেশ ভ্রমণের উপর কঠোর সরকারি নিষেধাজ্ঞা থাকে। তারা সাধারণত সরকারিভাবে বিশেষ অনুমতি ছাড়া কোনো দেশেই যেতে পারে না। তার জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তর কোরিয়া। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গঙ্গা নদী কী নামে পরিচিত? বাংলাদেশের গঙ্গা নদীর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পদ্মা নামে পরিচিত। হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদী ভারতে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর তার নাম হয়ে যায় গঙ্গা। পরে এটি মেঘনা নামে ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরে এটি মেঘনা নামে পরিচিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 16 নম্বর প্রশ্ন, পাকিস্তান কবে স্বাধীনতা দিবস পালন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 14ই আগস্ট। মনে রাখবে 15ই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করে, তার একদিন আগে 14ই আগস্ট পালন করে পাকিস্তান। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর 14ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং ভারত স্বাধীন হয় তার পরের দিন 15ই আগস্ট। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পেঁপে। কাঁচা পেঁপেতে থাকা এনজাইম লিভারকে ভালো রাখে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, গরিবের গাভী কাকে বলা হয়? গরিবের গাভী বা গরিবের ভগবান এরকম একটি উক্তি রয়েছে, তোমরা মনে রাখবে ছাগলকে বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ছাগল পালন খুব কম খরচে করা হয় এবং এটি গ্রামীণ অর্থনীতিতে দুধ ও মাংসের উৎস হিসাবে গরিব মানুষের জন্য খুবই লাভজনক, তাই একে গরিবের গাভী বলা হয়, মনে রাখবে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, স্বর্ণ মন্দির কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বর্ণ মন্দির, তোমরা তো নিশ্চয়ই জানো, অপশন বি ভারতের রয়েছে। স্বর্ণ মন্দির বা শ্রী হরমন্দির সাহিব ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত এবং এটি শিখ ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ফ্রিজের জল পান করলে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে ফ্রিজের জল পান করলে। তো আয়ুর্বেদ ও অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা জল পান করলে বা ফ্রিজের ঠান্ডা জল পান করলে হজম প্রক্রিয়া ধীরে ধীরে হয়, যা অন্ত্র সংকুচিত হতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, চায়ের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হলুদ। তো মনে রাখবে চায়ের সাথে হলুদ খেলে মৃত্যুর ঝুঁকি হওয়ার একটা কথা রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি তোমরা মনে রাখবে। তবে হলুদ একদিক থেকে হজমের সমস্যা বা অ্যাসিডিটি তৈরি করতে পারে। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা এখানে আরেকটি পয়েন্ট মনে রাখবে, নেপালে মাউন্ট এভারেস্ট কী নামে পরিচিত? নেপালে মাউন্ট এভারেস্ট তোমরা মনে রাখবে সাগর মাথা নামে পরিচিত। সাগর মাথা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কোন গাছ লাগালে ঘরে মশা আসে না? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তুলসী। তো তুলসী গাছে তীব্র গন্ধের মশা এবং অন্যান্য পোকামাকড় দূরে থাকে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে লেমন গ্রাস বা ল্যাভেন্ডার গাছও মশা তাড়াতে কার্যকর হয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তুলসী গাছ। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? ভারতের কথা বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গঙ্গা নদী। গঙ্গা ভারতের পবিত্র নদী এবং দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে গঙ্গা নদী।
নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, চাঁদে সর্বপ্রথম জলের খোঁজ কোন দেশে করেছিল? চাঁদে সর্বপ্রথম জলের খোঁজ করেছিল ভারত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে 2008 সালে ভারতের প্রথম চন্দ্র অভিযান বা চন্দ্রযান 1-এর মাধ্যমে চাঁদের বুকে জলের অণুর উপস্থিতি নিশ্চিত করেছিল ভারত সর্বপ্রথম 2008 সালে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, সিঙ্গারা বা সমোসার আবিষ্কার কোন দেশে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইরানে। সমোসা মূলত মধ্যপ্রাচ্য অর্থাৎ ইরান থেকে এসেছিল, যেখানে একে সানবোসাগ বলা হয়। ইরানে সমোসাকে কি বলা হয় বা সিঙ্গারাকে কি বলা হয় তোমরা মনে রাখবে, সানবোসাগ বলা হয়। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জম্মু ও কাশ্মীর। তো জম্মু কাশ্মীরের কথা বলা হয়েছে এখানে, তবে মনে রাখবে বর্তমানে ভারতের সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আধার কার্ড চালু হয়ে গিয়েছে, এবং আগে লাদাখ এবং কাশ্মীরের কিছু প্রশাসনিক জটিলতার কারণে এখানে তৈরি হতো না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, বিশ্বের মোট কয়টি দেশ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 195টি দেশ রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে জাতীয় সংঘ স্বীকৃতি অনুযায়ী স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 193টি রয়েছে স্বাধীন দেশ, এবং মনে রাখবে 2টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে, ভাটিকান সিটি এবং ফিলিস্তিন। ভাটিকান সিটি এবং ফিলিস্তিন, এবং এই দুইটি নিয়ে মোট 195টি দেশ রয়েছে বিশ্বে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, তাজমহলের কথা বলা হয়েছে যমুনা নদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাজমহল উত্তরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কুকুর ছাড়া আর কোন জীবকে বোমা খোঁজা শেখানো হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মৌমাছি। মনে রাখবে মৌমাছির ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে, তাই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিস্ফোরক শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় প্রশাসনিক ক্ষেত্রে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদিক ওষুধের খোঁজ কোন দেশ করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারত। আয়ুর্বেদ হলো বিশ্বের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে একটি। প্রায় তোমরা মনে রাখবে 5000 বছর আগে ভারতের অদ্ভুত চিকিৎসা পদ্ধতি চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার প্রধান গ্রন্থ থেকেই আয়ুর্বেদের খোঁজ পাওয়া গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 32 নম্বর প্রশ্ন, সবচেয়ে ধনী লোক কোন দেশে বাস করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমেরিকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখানে মনে রাখবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বিলিয়নার বা কোটিপতি আমেরিকায় বসবাস করে। নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, সিংহের আগে বনের রাজা কাকে বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হাতিকে বলা হতো। লোককথা এবং পুরনো বিশ্বাস অনুযায়ী সিংহের আগ্রাসনের আগে হাতির বিশাল আকার বা শক্তির জন্য তাকে বনের রাজা হিসাবে সম্মান দেওয়া হতো। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোন সবজি বা মাসের পর মাস নষ্ট হয় না? কোন সবজি যা মাসের পর মাস নষ্ট হয় না? সঠিক উত্তর হয়ে যাবে কুমড়ো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মিষ্টি কুমড়ার বাইরের আবরণ খুব শক্ত হয়, যার ফলে সাধারণ তাপমাত্রাতে এটি অনেক দিন থাকতে পারে, 3-4 মাসেরও বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গ আগুনে পোড়ে না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নখ। মনে রাখবে নখে এখানে কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি এবং সহজে পোড়ে না, তবে অতিরিক্ত তাপে এগুলি গলে বা পুড়ে যেতে পারে। দাঁতও উচ্চ তাপে টিকে থাকে, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, বুদ্ধিমানদের ফল কাকে বলা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কলাকে বলা হয় বুদ্ধিমানদের ফল। কলায় প্রচুর পটাশিয়াম এবং গ্লুকোজ থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, সে কারণে এই বুদ্ধিমানদের ফল বলা হয়। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, সাদা আপেল কোথায় পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চীনে পাওয়া যায়। চীন এক বিশেষ ধরনের সাদা আপেল চাষ করে, তবে এটি খুবই বিরল প্রকৃতির। সাধারণত আপেল লাল, সবুজ, হলুদ রঙের হয়ে থাকে এবং সাদা আপেল চীন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ বাঁধ কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হীরাকুদ বাঁধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উড়িষ্যার মহানদীর উপর নির্মিত হচ্ছে হীরাকুদ বাঁধ এবং বিশ্বের অন্যতম দীর্ঘ মাটির বাঁধ হচ্ছে এটি। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফুলকার সাহায্যে শ্বাস নেয় মাছ। তো একটি আমি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি বিভিন্ন যে শ্বাসঙ্গ বা রেচনাঙ্গ সম্বন্ধে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে পিডিএফ। তাছাড়াও আমাদের পেড কোর্সে তোমরা যুক্ত হলে সেখানেও পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, টমেটোর আবিষ্কার কোন দেশে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমেরিকাতে হয়েছিল। তো টমেটোর উৎপত্তি মূলত দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে হয়েছিল। ষোড়শ শতাব্দীতে স্প্যানিশরা এটি ইউরোপকে নিয়ে আসে এবং পরে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেটা তোমাদের জন্য, যে টমেটো রং লাল কী কারণে হয়ে থাকে? টমেটো রং লাল কী কারণে হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। ওকে। এবং আজকে 40টি প্রশ্নের মধ্যে তোমরা কটি করতে পারলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।